नमस्कार बंधुरा बंगफिल टैरोटे आपनादेर सबाइके स्वागत। केमन आछो तोमरा सबाई? आमी खूब भालो आछि। आजके एकटा नतून भिडियो निये तोमादेर काछे चले एसेछि, नतून एकटा रिडिंग निये तोमादेर काछे चले एसेछि। रिडिंगटा थामनेले तोमरा देखेछो, रिडिंगटा कि निये होबे एकबार बोले दी जे এই 10 তারিখে তোমরা জানো পরশুদিন ফুল মুন এনার্জি আছে। তো ফুল মুন এনার্জিতে ইউনিভার্সের ব্লেসিংস দেখবো, ঠিক আছে? ইউনিভার্সের ব্লেসিংস দেখবো এই ফুল মুন এনার্জিতে। তো আমি প্রত্যেকবারের মতন দুটো পাইল তোমাদের জন্য সিলেক্ট করেছি, পাইল 1 আর পাইল 2। টাইম স্ট্যাম্প দেখে তোমরা যে কোনো একটা পাইল চয়েস করে নাও। ফার্স্টেই পাইল 1 দিয়ে রিডিংটাকে আমি স্টার্ট করে দেবো। তো চলো, আজকের রিডিংয়ের টপিক হচ্ছে যে ফুল মুন এনার্জিতে ইউনিভার্সের ব্লেসিংস। ওকে, চলো স্টার্ট করে দিচ্ছি। যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো, রিডিংটা তোমাদের জন্য। পাইল 1 যারা এই রাবার ব্যান্ডটা যারা চয়েস করেছো, এটা হেয়ার রাবার ব্যান্ড যারা চয়েস করেছো, রিডিংটা তোমাদের জন্য। তো চলো দেখবো যে এই মুন গাইডেন্স, ঠিক আছে, মানে মুন এনার্জিতে, ফুল মুন এনার্জিতে ইউনিভার্সের ব্লেসিংস অ্যান্ড গাইডেন্স দুটোই দেখবো। যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো, রিডিংটা তোমাদের জন্য। টাইমলেস রিডিং, যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই। যে কোনো জাতি, যে কোনো ধর্মই রিডিংটা তোমরা দেখতে কিন্তু পারো। জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়। তো এই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো। যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো, রিডিংটা তোমাদের জন্য। চলো দেখে নিই যে ইউনিভার্সের গাইডেন্স অ্যান্ড ব্লেসিংস, হ্যাঁ, এই ফুল মুন এনার্জিতে। প্লিজ ডিভাইন গাইড মি, 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 প্লিজ ডিভাইন গাইড মি। চলো দেখে নিই। দ্য ওয়ার্ল্ড, কুইন অফ কাপস, 8 of wands, ace of cups, 5 of cups, 4 of wands, bottom of the deck, 8 of swords and knight of cups। তো ফার্স্টেই এখানে যারা রিডিং দেখছো তারা এরিস, লিও, এরিস, লিও, ভার্গো হতে পারো, ঠিক আছে? অ্যান্ড এরিস, লিও, ভার্গো হতে পারো, ঠিক আছে? অ্যাকিউরিয়াস হতে পারো, কুম্ভ রাশির মানুষ হতে পারো, ঠিক আছে? যারা এখানে রিডিং দেখছো, ফার্স্টেই এখানে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো তাদের একটা বড় ধরনের উইশ লিস্ট আছে, বড় ধরনের উইশ লিস্ট আছে। এবং সেই উইশ লিস্টের মধ্যে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে নিজেদের ক্যারিয়ার, নিজেদের এডুকেশন অ্যান্ড নিজেদের ম্যারেজ লাইফ, ঠিক আছে? এবং লাভ লাইফ অলসো। তো ম্যারেজ লাইফটা আমি একটু পরে যাচ্ছি। ফার্স্টেই আমি একটুখানি যাচ্ছি হচ্ছে নিজেদের কেরিয়ার লাইফ অ্যান্ড নিজেদের এডুকেশন লাইফ, ঠিক আছে? তো এডুকেশন লাইফে আমি এখানে দেখতে পাচ্ছি কমিউনিকেশনে এনার্জি, কিছু যোগাযোগ তোমাদের দরকার ছিল এতদিন ধরে, কিছু মানুষের সান্নিধ্যের দরকার ছিল, কিছু যোগাযোগের দরকার ছিল, কিছু কমিউনিকেশনসের দরকার ছিল, যেটা তোমাদের এডুকেশনের জন্য বা তোমাদের পড়াশোনার জন্য হয়তো বিশেষভাবে, মানে একটা কি বলবো, বিশেষভাবে একটা উপযোগী বা এবং বিশেষভাবে একটা উপকারী জায়গা, উপকারের একটা জায়গা, ঠিক আছে? মানে এই টাইমটার জন্য তোমরা বিশেষভাবে ইউনিভার্সের কাছে ক্লেম করছিলে এবং বিশেষভাবে ইউনিভার্সের কাছে একটা মানত করে রেখেছিলে বা ম্যানিফেস্টেশন করছিলে অনেক দিন ধরে যে আমরা কলকাতার বাইরে গিয়ে বা বিদেশে গিয়ে আমরা পড়াশোনা করব, সেখানকার মানুষের সঙ্গে বন্ধুত্ব এবং সেখানকার মানুষের সঙ্গে গিয়ে আমরা পড়াশোনা করব। ওকে, তো এখানে আমি দেখতে পাচ্ছি যারা এখানে বাইরে গিয়ে পড়াশোনা করতে চাইছো এবং বাইরে গিয়ে ক্যারিয়ার সেট করতে চাইছো, তাদের কিন্তু একদম সঠিক সময় আসতে চলেছে, ঠিক আছে? এই মুন ব্লেসিংসে কিন্তু কিছু মানুষের সাথে তোমাদের যোগাযোগ হবে, যে মানুষগুলো তোমাদের লাইফে, এডুকেশন লাইফে অ্যান্ড দ্য ক্যারিয়ার লাইফের জন্য বিশেষভাবে হেল্পফুল, ঠিক আছে? তোমরা অনেক হেল্পফুল পারসন তোমরা লাইফে কিন্তু পাচ্ছ,
ওকে, হেল্পফুল মানে হেল্পফুল ফ্রেন্ডস, হেল্পফুল কি বলবো, হেল্পফুল ফ্রেন্ডসের সাথে, হেল্পফুল যারা তোমাদের কালিগ, ঠিক আছে, তো একটা হেল্পফুল কালিগ, হেল্পফুল ফ্রেন্ডস তোমরা কিন্তু তোমাদের লাইফে পাচ্ছো এবং তোমরা কিছু মেন্টারের সাহায্য নিতে পারছো, মানে মেন্টারের সান্নিধ্যে আসতে পারছো, যে তোমাদের এডুকেশন লাইফে অ্যান্ড তোমাদের কেরিয়ার লাইফে একটা বড় ধরনের ট্রান্সফরমেশন হতে চলেছে যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো। ওকে, এবং যারা এখানে লাভ লাইফ অ্যান্ড ম্যারেজ লাইফের এনার্জি যারা এখানে দেখছো, তাদের লাইফে আমি একটা ব্লকেজ দেখতে পাচ্ছি। এতদিন ধরে নো কন্ট্যাক্ট সিচুয়েশনের মানুষ এখানে পুরোপুরি আছো, না তুমি পার্টনারের সাথে কন্ট্যাক্ট করতে পারছো, না তোমার পার্টনার তোমার সাথে কন্ট্যাক্ট করতে পারছে। ওকে, দুজনের একটা ব্লকেজ এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি যারা পাইল 1 রিডিংটা দেখছো, এবং তার সাথে সাথে সেই ব্লকেজ এনার্জির সাথে না তুমি তোমার পার্টনারকে যোগাযোগ করতে পারছিলে, না তোমার পার্টনার তোমাকে যোগাযোগ করতে পারছিল, এবং দুজনেই কিন্তু লাইফে বিশাল ধরনের একটা সেলিব্রেশন চাও। সেলিব্রেশন মিন্স কি, তোমরা দুজন একসঙ্গে হতে চাইছো, দুজনকে ভালোবাসো, দুজন দুজনের পার্টনার হতে চাইছো, দুজন দুজনকে বিয়ে করতে চাইছো, ঠিক আছে, বাট সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটা বাধা এখানে দেখতে পাচ্ছি যারা পাইল 1 সিলেক্ট করেছো। তো সেই বাধাটা আপাতত কিন্তু তোমাদের লাইফ থেকে একটু চলে যেতে শুরু করেছে, ঠিক আছে, সেই বাধাটা কিন্তু চলে যেতে শুরু করেছে, এবং তার সাথে সাথে তোমাদের জীবনে একটা 4 অফ ওয়ান্ডসের এনার্জি, মানে যেটা আমরা সেলিব্রেশনের কার্ড বলি, আনএক্সপেক্টেড লাভ, আনএক্সপেক্টেড বন্ডিং, আনএক্সপেক্টেড ট্রু লাভের এনার্জি আমি এখানে দেখতে কিন্তু পাচ্ছি। সেই বাধাটা কিছুটা হলেও কিন্তু ক্ষুণ্ণ হচ্ছে। ওকে, এবং ফরএভার কাইন্ড অফ হ্যাপিনেস, ফ্রিডম এই লাভ লাইফে এবং ম্যারেজ লাইফে তোমরা কিন্তু পেতে চলেছো যারা এখানে পাইল 1 দেখছো। ওকে, এবং যারা নিজের পার্টনারের সাথে, এবং কিছু মানুষ এখানে আছো যারা নিজের হাজব্যান্ডের সাথে এখানে থাকতে চাইছো না এবং ডিভোর্স নিতে চাইছো বা সেপারেশনে যেতে চাইছো, কিন্তু এতদিন ধরে তোমরা যেই মানে মামলা মকদ্দমার মধ্যে তোমরা চলছিলে, ঠিক আছে, এবং তোমরা জাস্টিস পাচ্ছিলে না, আলটিমেটলি কিন্তু ইউনিভার্স তোমাদেরকে চাইছে একটা জাস্টিস দিতে, ঠিক আছে, ইউনিভার্স চাইছে তোমাকে একটা জাস্টিস দিতে, ইউনিভার্স কিন্তু তোমার ফেভারে কিছু আনতে চাইছে, ঠিক আছে, তোমার ফেভারে কোনো সমস্যার সমাধান আনতে চাইছে যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো, ঠিক আছে, মানে জাস্টিস কিন্তু আলটিমেটলি তোমরাই পাবে যারা পাইল 1 রিডিংটা দেখছো, এবং সানের এনার্জি নিউ বিগিনিং হতে চলেছে। যারা এখানে চাইছো যে দিদি আমি মা হব, ঠিক আছে, মা হওয়ার যোগ আমি এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে, মাতৃত্বের স্বাদ তোমরা এখানে অনুভব করতে পারছো এবং মা হতে পারছো তোমরা এখানে যারা পাইল 1 রিংটা দেখছো, এবং সেই মা হওয়ার এনার্জি থেকেও কিন্তু লাইফে একটা সেলিব্রেশন আসতে চলেছে, এবং মা হওয়ার দরুন তোমরা যে বাধাটা তোমরা যে অনুভব করেছো, ঠিক আছে, তোমরা যেই কষ্টটা পেয়েছো, ঠিক আছে, সেই কষ্টটা আলটিমেটলি কিন্তু গন হতে চলেছে, মানে সেই কষ্টটা বা যে ব্যথাটা তোমরা পেয়েছো, যে পেইনটা তোমরা পেয়েছো, সেই পেইনটা কিন্তু তোমাদের লাইফ থেকে একদম পুরোপুরি চলে যাচ্ছে। একটা সাকসেসফুল লাইফ তোমরা কিন্তু ফুল মুন এনার্জি থ্রু কিন্তু ইউনিভার্স তোমাকে ফুল মুন লাভ এখানে প্রোভাইড করছে। ওকে, যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো, ওকে, এবং তার সাথে সাথে যেটা তোমাদের লাইফে মেইনলি যেটা খুবই প্রচুর পরিমাণে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 3 অফ সোর্সের এনার্জি এবং নাইট অফ সোর্সের এনার্জি, তার সাথে সাথে 8 অফ পেন্টিকলসের এখানে এনার্জি। ওকে, দেখো তোমরা কিন্তু অ্যাকশন নিতে পারছো, নিজেদের কাজ করতে পারছো, এবং যেই ব্লকেজটা ছিল, যে প্রবলেমসটা ছিল, সেই প্রবলেমসটা কিন্তু তোমাদের লাইফ থেকে চলে যাচ্ছে। এটা কিন্তু স্পেশালি যেই পার্টিকুলার 3টে কার্ড দেখলাম, পার্টিকুলার এই 3টে কার্ড কিন্তু স্পেশালি যারা কেরিয়ার লাইফে ভীষণভাবে প্রবলেম ফেস করছিলে, কেরিয়ার লাইফে উন্নতি চাইছিলে, কেরিয়ার লাইফে একটা মেইন ডোর চাইছিলে, যেটা একটা কেরিয়ার লাইফে আমি ফোকাস করি, আমার কেরিয়ার লাইফে যে বাধাটা, সেই বাধাটা চলে যাক, আলটিমেটলি সেই বাধাটা কিন্তু চলে যাচ্ছে, এবং তোমরা নিজের কাজের মধ্যে, নিজেদের ওয়ার্কিং লাইফের মধ্যে তোমরা ফোকাস করতে পারছো। ওকে, এবং তৎপর হতে পারছো, ভীষণভাবে নিজেকে ফাস্ট ফরওয়ার্ড করে তুলেছো যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো। হ্যাঁ, ফুল মুন এনার্জির এটা কিন্তু মেন প্লাস পয়েন্ট, যে প্রচুর পজিটিভ এনার্জি তোমাদের লাইফে কিন্তু গেইন হচ্ছে। ওকে, সেলিব্রেশন তোমাদের লাইফে পাচ্ছ এবং প্রোটেকশন পাচ্ছ। ওকে, শুধুমাত্র বাইরে গিয়ে পড়াশোনা করলে বা ক্যারিয়ার সেট করলেই তো হয় না, নিজের একটা ফুল প্রোটেকশন দরকার, যে আমি ওখানে কেমনভাবে থাকবো, ওখানে আমি কেমন মানুষের সাথে
ফ্রেন্ডশিপ করব, সেই যে ফুল প্রোটেকশনটা সেটা কিন্তু ইউনিভার্স এই ফুল মুন এনার্জি থ্রু দিচ্ছে। এতদিন তোমরা ভীষণভাবে পাজেল ছিলে, ঠিক আছে, তো তোমরা বুঝতে পারছিলে না যে কোথা থেকে স্টার্ট করব, কি অ্যাকচুয়ালি কোন জায়গাটা গেলে বা কোন লাইফে কোন কোন ডিসিশনটা নিলে, কেরিয়ারে কোন মানে কেরিয়ারের অপরচুনিটির কোন অপরচুনিটির জায়গাটা নিলে আমাদের ভালো হবে, কেরিয়ারের কোন মোডটা আমার জন্য ভীষণ সুইটেবল হবে। তো তোমরা ভীষণ পাজেল ছিলে, আলটিমেটলি সেই পাজেল লাইফটা কিন্তু তোমাদের জীবন থেকে চলে যাচ্ছে। ওকে, এবং 6 অফ কাপসের এখানে এনার্জি এবং চ্যারিয়টের এনার্জি, লাইফে ব্যালেন্স একটা দেখতে পাচ্ছি, এবং পেজ অফ ওয়ান্সের এনার্জি। ওকে, একদম সঠিক জায়গায় তোমরা কিন্তু পৌঁছাতে চলেছো, ঠিক আছে, সঠিক জায়গায় তোমরা কিন্তু পৌঁছাতে চলেছো, এবং তার সাথে সাথে ফুলের এনার্জি, এগেন নিউ বিগিনিং তোমার লাইফে কিন্তু হতে চলেছে। হ্যাঁ, তোমরা একটা সঠিক জায়গায় তোমরা কিন্তু এখানে পৌঁছাচ্ছ, এবং তার সাথে সাথে সঠিক একটা লাইফস্টাইল যেটা তোমরা ম্যানিফেস্ট করো যে দিদি আমরা অ্যাকচুয়ালি ঘোর প্যাচ লাইফস্টাইল পছন্দ করি না, ঠিক আছে, আমরা একদম রাইট ওয়েতে যেতে পছন্দ করি। ওকে, তো সেই রকমই একটা এনার্জি আমি এখানে দেখতে কিন্তু পাচ্ছি। এখানে মেনলি যারা রিডিং দেখছো তাদের বয়স সবারই 21 থেকে একদম 34 বছরের মধ্যে, ঠিক আছে, একদম 21 বছর বয়স থেকে এখানে তোমরা রিডিংটা দেখছো। 21 থেকে পার্টিকুলারলি তোমরা পুরো 35 বছর 34 বছরের লোকেরা তোমরা এখানে রিডিং দেখছো। ওকে, এবং তার সাথে সাথে আমি এখানে মেজর আরকানা থ্রো দেখবো, যে মেজর আরকানা থেকে তোমাদের লাইফে কি কি মানে মুন এনার্জি মানে মুন ব্লেসিংস তোমরা পাচ্ছ, ঠিক আছে, মুন এনার্জি মুন ব্লেসিংস তোমরা পাচ্ছ, যেটা হচ্ছে জাস্টিস। এই যে একটু আগে প্রথমেই বললাম যে ফাইনালি তোমরা কিন্তু এবার জাস্টিস পাচ্ছ, লাইফের লেসন, কজ অ্যান্ড এফেক্ট, তোমাদের কাজের দ্বারাই তোমরা কিন্তু এটার ফল তোমরা পাচ্ছ। ওকে, এবং তার সাথে সাথে ফেয়ারনেস, পরিষ্কার একটা রাস্তা তোমরা দেখতে পাচ্ছ, জাস্টিস এনার্জি, জাস্টিস ফর রাম দিচ্ছে তোমাদেরকে, এবং গণেশ তোমাদেরকে যেটা দিচ্ছে সেটা হচ্ছে ডাইরেকশন, জীবনের নতুন মোড়, কন্ট্রোল, উইল পাওয়ার, ডিটারমিনেশন, ওকে, সাকসেস অ্যান্ড অ্যাকশন। ওকে, আমরা এখানেই প্রথমেই বললাম যে আমি এখানে তোমরা কিন্তু এবার অ্যাকশন নিতে চলেছো, নতুন লাইফের নতুন মোড় তোমাদের আসছে। আর গণেশের পুজো তোমরা জানো যে আমাদের হিন্দু গড অনুযায়ী গণেশের পুজো আমাদের সবার আগে হয়, তো গণেশ আসা মানেই হচ্ছে নিউ বিগিনিং, নতুন করে স্টার্টিং। ওকে, হয়তো মেবি তোমরা এই গণেশ চতুর্থীতে তোমাদের লাইফে হয়তো কোনো গুড নিউজ মানে কোনো সুখবর তোমরা পেতে পারো, এবং তার সাথে সাথে তোমাদের একটা লাইফে নতুন মোড় তোমাদের জীবনে আসবে, এবং সাকসেস পাচ্ছ, উইল পাওয়ার পাচ্ছ। ওকে, এবং তার সাথে সাথে যেটা দেখছি সেটা হচ্ছে হ্যাংম্যানের এনার্জি। ওকে, লেটিং গো, স্যাক্রিফাইসিং, পজিং টু লিভ, এবং কিছু জায়গা থেকে না তোমরা ফাইনালি চলে যাচ্ছ, ঠিক আছে, কোনো খারাপ সিচুয়েশন, খারাপ জায়গা থেকে তোমরা পুরোপুরি বেরিয়ে যাচ্ছ, এবং স্পিরিচুয়ালি তোমরা ভীষণ ডেভেলপমেন্ট হচ্ছ, ঈশ্বরের সান্নিধ্যে আসছো, ইউনিভার্স তোমাকে সঠিক গাইডেন্স দিচ্ছে, সঠিক গাইড করছে। মুন তোমাকে কি করছে, মুন তোমাকে বিভিন্ন রকম রাস্তা দেখাচ্ছে, বিভিন্ন রকম ওয়ে দেখাচ্ছে, ঠিক আছে, এবং সেই ওয়েগুলো, সেই রাস্তাগুলো ভীষণভাবে পরিষ্কার, ভীষণভাবে ক্লিন আপ রাস্তা, যেখানে তোমরা কিন্তু পৌঁছাচ্ছ নিজেদের কর্মের থ্রু, ঠিক আছে, এবং অনেক কিছু জায়গা থেকে তোমরা কিন্তু নিজেকে সরিয়ে ফেলছো। এখানে যারা কিছু মানুষ রিডিং যারা দেখছো তাদের না লাইফে একটু ব্লকেজ আমি দেখতে পাচ্ছিলাম এতদিন ধরে, সেই ব্লকেজ লাইফটা তোমাদের জীবন থেকে কিন্তু চলে যাচ্ছে, এবং জাজমেন্ট পাচ্ছ। 10-10-এর এনার্জি, এগেন 10-10-এর এনার্জি বেরিয়েছে এখানে। 10-10-এর এনার্জি মানেই হচ্ছে নিউ বিগিনিং, তার সাথে সাথে হচ্ছে রিফ্লেকশন, ইনার কলিং, রিকননিং, অ্যাওয়েকনিং, রিবার্থ, ঠিক আছে, পুনর্জন্ম। ওকে, এবং রিফ্লেকশন, প্রচুর আলো পাচ্ছ, মা সরস্বতীর এনার্জি। যারা এখানে রিডিংটা দেখছো না তারা নৃত্যশিল্পী হতে পারো, ঠিক আছে, সঙ্গীত শিল্পী হতে পারো, বা সেসব জায়গা থেকেও তোমাদের একটা ব্লেসিংস আমি দেখতে পাচ্ছি। এবং তার সাথে সাথে যারা এইসবে খুব ভালোবাসো, এইসব মানে গান শুনতে খুব ভালোবাসো, নাচ করতে ভালোবাসো, এইরকম দিকেও বা এইরকম মাল্টি ট্যালেন্টেড মানুষও তোমরা রিডিং দেখছো, তাদের এইসব দিকে ভীষণভাবে ন্যাক আছে, এই জায়গা থেকেও কিন্তু তোমরা অনেক লাভবান এবং সুখময় তোমাদের লাইফ কিন্তু হতে চলেছে, যারা পার্টিকুলারলি এখানে পাইল 1 সিলেক্ট করেছো।
পাইল ওয়ানে যেহেতু মুন গাইডেন্স, যেহেতু মুনের এনার্জি, তো অবশ্যই কিন্তু দেখবো ইউনিভার্স তোমাকে বলছে সারেন্ডার টু দ্য ডিভাইন, ফুল মুন এনার্জি, ডিভাইনের কাছে তোমাদেরকে সারেন্ডার হতে বলছে। নেক্সট কার্ডটা দেখবো, আর টাইম ফর হিলিং, এই টাইমটা হচ্ছে হিল হওয়ার, ভেতর থেকে নিজের শক্তি বার করা, এবং ইটস টাইম ফর হিলিং, হিল হতে বলছে, ঠিক আছে। ইউনিভার্স বলছে একটা পূর্ণ জায়গায়, মানে পূর্ণতা তোমরা কিন্তু পেতে চলেছো, ঠিক আছে, পূর্ণতা পেতে চলেছো নিজের লাইফে, কিন্তু একটা পূর্ণতা তোমরা এখানে পেতে চলেছো। ইউনিভার্স তোমাকে বলছে যে যেহেতু এখানে তুমি লেটিং গো তোমার হয়েছে, যে তোমাকে ইউনিভার্স বলছে তোমাকে পাস্ট যে এনার্জি, তোমার পাস্ট লাইফে তোমার যা ছিল সেই লাইফটাকে তোমাকে লেট গো করতে বলছে, ঠিক আছে, এবং ভেতর থেকে হিল্ড হতে বলছে, এবং তোমার আশেপাশে যেই এনার্জিটা তুমি দেখছো সেই এনার্জিকেও তোমাকে অনেক বেশি হিলিং এনার্জির মধ্যে তোমাকে টার্ন করতে বলছে। ওকে, এই টাইমটা হচ্ছে কি বলবো, এই টাইমটা হচ্ছে তোমার জীবনে প্রচুর হিলিং দরকার। এই সময়টাই হচ্ছে তোমাকে নিজেকে একদম নতুন করে, মানে ফার্স্ট থেকে শুরু করা, নিউ বিগিনিং থেকে শুরু করা, এবং তোমাকে অলওয়েজ নিজের ব্যাপারে ভাবনা চিন্তা করা, ঠিক আছে, সেলফ লাভ, সেলফ এনার্জির মধ্যে তোমাকে ডুবে থাকতে বলছে, ঠিক আছে, মানে সেলফ লাভের মধ্যে তোমাকে বলছে একদম টার্ন নিতে। ওকে, সেলফ লাভটা তোমার জীবনে কিন্তু খুবই দরকার, এবং ইউনিভার্স তোমাকে চারিদিক থেকেই কিন্তু মানে উইনার বানাচ্ছে এই টাইমটা। ওকে, ইউনিভার্স চাইছে তুমি এই প্রত্যেকটা মুভমেন্ট, ঠিক আছে, লাইফে তোমার প্রত্যেকটা মুভমেন্টে তোমাকে কিন্তু উইনার বানাতে, তুমি যেই পর্যায়েতেই যাও না কেন তোমাকে সেখান থেকে একটা ফাস্ট ফরওয়ার্ড লাইফ দিতে, এবং তোমাকে যত নেগেটিভিটি আছে সেখান থেকে দূরে সরিয়ে তোমাকে পজিটিভ এনার্জির মধ্যে টার্ন করতে বলছে ওকে ইউনিভার্স, ঠিক আছে। তো চলো, এই হলো পাইল ওয়ানের রিডিংটা। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে, আর অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে তোমরা তোমাদের ইষ্ট দেবতার নাম নিয়ে একটা থ্যাংক ইউ গড বা থ্যাংক ইউ ইউনিভার্স বলে একটা কমেন্ট করে যেও। ওকে, তো চলো এবার দেখে নেবো পাইল 2 এর রিডিংটা। তো যারা এই হেয়ার ক্লিপ বা হেয়ার ক্লাচারটা যারা চয়েস করেছো, রিডিংটা তোমাদের জন্য, ঠিক আছে। পাইল 2 যারা চয়েস করেছো, রিডিংটা তোমাদের জন্য। দেখবো মুন গাইডেন্স এবং মুন ব্লেসিং, ঠিক আছে, এই ফুল মুন এনার্জি, এই পূর্ণিমা তিথিতে তোমাদের ফুল মুন এনার্জিতে দেখবো মুন গাইডেন্স এবং মুন কি ব্লেসিংস আছে। পরশু দিন মানে 10 তারিখে হচ্ছে তোমাদের পূর্ণিমা, ঠিক আছে, ফুল মুন এনার্জি। তো এটা জুলাই মাসের ফার্স্ট একটা ফুল মুন এনার্জি। তো চলো দেখবো যে ফুল মুন এনার্জিতে ইউনিভার্সের গাইডেন্স এবং ইউনিভার্সের ব্লেসিংস। ওকে, চলো টাইমলেস রিডিং। যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি যে কোনো ধর্মই রিডিংটা তোমরা দেখতে কিন্তু পারো। জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো যে নাম্বারটা যাচ্ছে, সেই নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো, ঠিক আছে। চলো, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে তোমরা তোমাদের নিজস্ব ইষ্টদেবতার নাম নিয়ে আফটার রিডিং দেখার পরে একটা ক্লেম করে যেও, যেমন থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স, তোমরা তোমাদের ইষ্টদেবতার নাম নিয়ে, ওকে, বা আল্লাহর নাম নিয়ে তোমরা একটা ক্লেম করে কিন্তু যেও, যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো। চলো দেখে নিই মুন গাইডেন্স অ্যান্ড মুন ব্লেসিংস কি আছে ফুল মুন এনার্জিতে। Guide me, please, divine, 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 guide me. চলো দেখে নিই পাইল 2 যারা সিলেক্ট করেছো, রিডিংটা তোমাদের জন্য। 8 of Pentacles, 4 of Wands, wow, Ace of Cups, আচ্ছা, 9 of Swords এর এনার্জি, 6 of Wands এর এনার্জি, ফুলের এনার্জি। ওকে, আচ্ছা, কতটা দেখতে পাচ্ছ কার্ডগুলো আমি জানি না, একটু আমি ক্লোজলি আনছি যাতে তোমরা দেখতে পারো, ঠিক আছে। আচ্ছা, 2 of Pentacles অ্যান্ড কিং অফ সোর্সের এনার্জি, তার সাথে সাথে লাভার্সের এনার্জি। ওকে, তো প্রথমেই বলি this time for only love, this time for only manifestation, this time for only for caring, self respect, ঠিক আছে, this time for only for self love, হ্যাঁ। মানুষ this time for changing, okay, this time for only for changing, নিজেকে বদলানোর সময়, ঠিক আছে, নিজেকে বদলানোর সময়। তোমরা এখানে না আগে ভীষণভাবে নেগেটিভ ছিলে, এবং নেগেটিভ এনার্জি তোমাদের মধ্যে ভীষণভাবে ঘোরাফেরা করতো।
অলওয়েজ তোমাদের মধ্যে নেগেটিভ এনার্জি ঘোরাফেরা করতে, এবং তোমরা কিছু করার আগেই আগে এটা ভাবতে যে দিদি আমি বোধহয় নেগেটিভ হয়ে যাচ্ছি, আমি বোধহয় মানে আমি কিছু করার আগেই, মানে এখানে তোমরা যেটাই করতে না কেন তার আগেই তোমাদের মনের মধ্যে খালি এটাই আসতো যে আমি যদি কোনো মানুষকে জীবনসঙ্গী বানাই বা আমার হাজব্যান্ড বানাই বা ওয়াইফ বানাই, সেই মানুষটা কি আমাকে খুব মানে খুব খারাপ হবে, সেই মানুষটার সাথে আমি কি থাকতে পারবো না, বা কারোর সাথে সম্পর্কে যাওয়ার আগেই তোমরা হয়তো ভাবতে যে এই মানুষটাও হয়তো আমাকে চিট করবে বা ওই মানুষটাও হয়তো আমাকে ভালোবাসবে না, আমার সাথে ব্রেকআপ করে চলে যাবে। ঠিক আছে, তোমাদের মনের মধ্যে এই রকম সিচুয়েশান অলওয়েজ কিন্তু চলে, এবং কারণ প্রিভিয়াসে তোমরা হয়তো কোনো একটা সম্পর্কের মধ্যে ছিলে, দিস ইজ ফর ইউর সেকেন্ড লাভ, দিস ইজ নট ইউর ফার্স্ট লাভ। আমি এখানে ফার্স্ট লাভের এনার্জি দেখতে পাচ্ছি না। এখানে যাদের এনার্জি দেখছি তারা ভীষণভাবে ম্যাচিওর, তাদের এজও সামথিং ওই 21 থেকে আপ টু 30-র মধ্যে, 21 থেকে 30 বছরের মধ্যে তোমরা রিডিংটা দেখছো। এবং সবথেকে বড় কথা হচ্ছে যারা এখানে রিডিং দেখছো তাদের কিন্তু এটা সেকেন্ড লাভ। ঠিক আছে, তাদের এটা সেকেন্ড লাভ এবং তাদের এটা সেকেন্ড ম্যারেজ। ঠিক আছে, হয়তো এটা তাদের সেকেন্ড ম্যারেজ বা হয়তো এটা তাদের সেকেন্ড লাভ। এখানে ভালোবাসা নিয়ে, এখানে সম্পর্ক নিয়ে, এখানে ম্যারেজ নিয়ে তোমরা ভীষণভাবে ওয়ারিড, ভীষণভাবে চিন্তিত এবং ভীষণভাবে বাস্তববাদী। ঠিক আছে, তোমরা এখন ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড হয়ে গেছো। মানুষের মনের কথা যেটা অরিজিনালি তোমার উল্টো দিকের মানুষটা তোমাকে যেটা বলতে চাইছে, তোমরা তার কাছ থেকে ক্লিয়ার কাট কথা শুনতে চাইছো। ঠিক আছে, ক্লিয়ার কাট কথা শুনতে চাইছো, এবং এই টাইমটা হচ্ছে পার্টিকুলারলি তোমাদের একটা সেলফ লাভের সময়। ঠিক আছে, একটা নিজের প্রতি ভালোবাসার সময়, নিজের একটা যত্ন নেওয়ার সময়। ওকে, তোমরা কাজের দিকে, ঠিক আছে, মেনলি ফার্স্টেই যেটা আমি বলবো যেটা হচ্ছে কেরিয়ারের দিকে, তোমরা কেরিয়ারের দিকে ওয়েল ফোকাসড হয়েছে। ওয়েল ফোকাসড মানে তোমাদের কিভাবে তোমরা নিজেদের আয় বাড়াবে, ঠিক আছে, নিজেকে তুমি কিভাবে খুশি রাখবে, এবং তোমার আশেপাশে তোমার প্যারেন্টস আছে, তোমার বন্ধু বান্ধব আছে, তাদেরকে তুমি কি করে খুশি রাখবে, তাদেরকে তুমি কি করে, স্পেশালি নিজের প্যারেন্টসদের প্রতি তুমি ভীষণভাবে দায়িত্ববান। ঠিক আছে, এখানে পাইল টু রিডিং যারা দেখছো তোমরা তোমাদের প্যারেন্টসের প্রতি ভীষণভাবে দায়িত্ববান, এবং প্যারেন্টসের কীভাবে ভালো হয়, নিজের লাইফটাকে আমার কী করে এগিয়ে নেওয়া যায়। ওকে, তো সেই দিকে তোমাদের কিন্তু ভীষণভাবে তৎপর হয়ে উঠেছো। এবং সবথেকে বড় জিনিস যেটা, এতদিন ধরে তোমরা যে নেগেটিভ চিন্তার মধ্যে অলরেডি তোমরা একটা বিলং করতে, সেই নেগেটিভ থিঙ্কিংটা তোমাদের লাইফ থেকে চলে গেছে, এবং তোমরা ভীষণভাবে মানে রাইট নাও সিচুয়েশনকে মানতে শুরু করেছো। রাইট নাও সিচুয়েশনকে মানুষ যখন শুরু করে, তখন মানুষের মধ্যে থেকে এই দোনামনার এনার্জিটা, এই এনার্জিটা কিন্তু পার্মানেন্টলি চলে যায়। মানুষের জীবনে যেটা আসে সেটা হচ্ছে বাস্তববাদী এনার্জি, কিং অফ সোর্সের এনার্জি। ঠিক আছে, পরিষ্কার কথাবার্তা, ক্লিয়ার কাট কথাবার্তা, এই জিনিসগুলো তোমাদের মধ্যে কিন্তু চলে এসছে। বাট মাঝে মাঝে যেহেতু তোমরা প্রিভিয়াসে প্রচুর নেগেটিভ এনার্জির মধ্যে বিলং করতে, তো মাঝে মাঝে তোমাদের মনের মধ্যে ওই ডিপ্রেশনের ভাবটা আসে যে আমি যদি আমার সব কিছু সেট হয়ে যাওয়ার পরে আমি যদি কোনো মানুষকে নিজে জীবনসঙ্গী বানাই, তারপরে যদি তার সঙ্গে আমার কোনো যদি ব্রেকআপ হয়ে যায় বা ডিভোর্স হয়ে যায়, তাহলে তো আমাকে একা থাকতে হবে। তোমরা নিজেদের এই সম্মানহানির ভয় বা এই রকম জিনিসের ভয় তোমাদের মধ্যে কিন্তু অলরেডি রয়েছে। ঠিক আছে, তো প্রথমেই ইউনিভার্স তোমাকে যেটা দিচ্ছে সেটা হচ্ছে সেলিব্রেশন দিচ্ছে, ভালোবাসা দিচ্ছে, এবং এখানে যেটা দিচ্ছে সেটা হচ্ছে 6 অফ ওয়ান্ডসের এনার্জি। ওকে, এখানে যারা অ্যারেঞ্জ ম্যারেজ করতে চাইছো রাইট নাও, যারা অ্যারেঞ্জ ম্যারেজ, লাভ ম্যারেজ করে তোমরা ঠকেছো, মানে লাভ ম্যারেজ বলবো না, লাভ করে তোমরা এখানে ঠকেছো, বাট ফাইনালি তোমরা এবারে কিন্তু ফ্যামিলির কথা শুনে অ্যারেঞ্জ ম্যারেজ করতে চাইছো। লাভের দিক থেকে তোমরা যতবার লাভ করেছো ততবারই তোমাদের জীবনে কিন্তু প্রবলেম দেখা দিয়েছে, ততবারই তোমার মনে হয়েছে যে না এই মানুষটা আমাকে ছেড়ে চলে যাবে, এই মানুষটা, সেটাই হয়েছে। ঠিক আছে, যেহেতু তুমি নেগেটিভ চিন্তা ভাবনা করতে, তো মানুষ যেটা ভাবে তো সেটাই কিন্তু মানুষের সাথে ফলে, রেজোনেট হয়। ঠিক আছে, তোমরা যেহেতু প্রচুর নেগেটিভ ভাবতে, তোমাদের সাথে কিন্তু নেগেটিভই হতো, কিন্তু এখন তুমি যেহেতু প্রচুরভাবে বাস্তববাদী হয়ে উঠেছো, ভীষণভাবে ম্যাচিওর হয়ে উঠেছো, তো তোমার মধ্যে এই জিনিসটাই চলে এসেছে যে না, আমি যদি মানে বিয়ে করিও বা আমার যদি ওয়েডিং যদি হয়ও, তাহলে সেটা আমার ফ্যামিলির ডিসিশনেই হবে। ওকে, তো ফ্যামিলির কথা তোমরা আগে যদি শুনতে, তাহলে কিন্তু তোমাদের লাইফে এই সমস্যাগুলো হতো না। ঠিক আছে, এই সমস্যাগুলো হওয়ার প্রকৃত অর্থই মানে কি বলবো, এই সমস্যাগুলোর জন্য দায়ী হচ্ছ তোমরাই। ঠিক আছে, তোমরাই না বুঝে না জেনে শুনে মানুষটাকে ভালোবেসেছো, এবং মানুষটা তোমাকে ঠকিয়ে তোমার সাথে চিট করে চলে গেছে। এবার তোমরা ফাইনাল যেই ডিসিশনের মধ্যে যেটা এসছো সেটা হচ্ছে তোমরা তোমাদের ফ্যামিলির থ্রো
বা ফ্যামিলির পছন্দ করা মানুষকেই কিন্তু বিয়ে করতে চাও এবং সেখান থেকে কিন্তু তোমাদের উন্নতি সাধন হবে। ওকে, একটা লক্ষ্মী যোগ তৈরি হবে, একটা লাভার্সের এনার্জি, একটা সোলমেট মানুষ তোমরা কিন্তু পাবে। কারণ তোমার ফ্যামিলি তোমাকে যে মানুষটাকে খুঁজে দিচ্ছে বা তোমার যে ফিউচার লাইফ পার্টনার যিনি হবেন, ওকে, তিনি কিন্তু ভীষণভাবে সোলমেট হবেন এবং এই ফুল মুন এনার্জিতে তিনি কিন্তু একদম মানে আপনার আকাশের একটা পূর্ণ চাঁদ হয়ে আপনার জীবনে কিন্তু আসবে। কারণ তার লক্ষ্মীশ্রীর জন্য আপনার লাইফে কিন্তু আরও বেশি উন্নতি হতে চলেছে, তার ভালোবাসার জন্য এবং তার লক্ষ্মী লাভের জন্য আপনার জীবনে কিন্তু প্রচুরভাবে ভালোবাসা এবং লক্ষ্মী, যেটা আমরা বলি, ঠিক আছে, লক্ষ্মীশ্রী পেতে চলেছেন যারা এখানে পাইল 2 মানে রিডিংটা যারা এখানে তোমরা দেখছো। এবং তার সাথে সাথে আমি এখানে দেখব যে মুন এনার্জিতে মানে ফুল মুন এনার্জিতে ইউনিভার্সের আর কি এখানে গাইডেন্স আছে এবং ব্লেসিংস আছে। ইউনিভার্স যেটা ফুল মুন এনার্জিতে প্রথম যে ইউনিভার্স যে গাইডেন্সটা দিয়েছে সেটা হচ্ছে একদম নেগেটিভ না থাকা, পাজলড এনার্জি না রাখা, নিজের মধ্যে দোনা মনা এনার্জি না রাখা। ইউনিভার্স বলছে যে তোমরা জীবনে দিকে এগিয়ে যাও, তোমার সঙ্গে বা তোমার পাশে আমি আছি, ভগবান তোমাদেরকে বলছে। কিং অফ কাপসের এখানে এনার্জি প্রচুরভাবে নিজেকে মেডিটেশন করতে বলছে এবং তোমাদেরকে বলছে একটা আধ্যাত্মিক লাইফ এবং মেডিটেশনটা তোমাদের খুব দরকার। ওকে, মনের মধ্যে কোনো ক্ষোভ না রেখে, মনের মধ্যে কোনো নেগেটিভ চিন্তাভাবনা না রেখে সেটা পুরো ওগুলোকে দূরে সরিয়ে দিয়ে তোমার একটা মেডিটেশন দরকার এবং তোমাদের কি বলবো, তোমাদের ক্রাউন চক্রটা না ওপেন হচ্ছে। তার সাথে সাথে পেজ অফ ওয়ান্ডসের এনার্জি, যেটা তুমি চাইছো, যেটা তুমি লাইফে যেটাকে গোল হিসেবে নিয়েছো, তোমার কিন্তু জীবনে সেটাই হবে, ঠিক আছে, সেখান থেকেই কিন্তু তোমার উন্নতি লাভ। তোমরা এখানে যদি মনে করো যে আমি জীবনে ডক্টর হব, ঠিক আছে, তো সেটার জন্য তুমি যদি প্রিপারেশন নাও তো সেটাই কিন্তু তোমার লাইফে একটা গোল হয়ে দাঁড়াবে, সেটাই কিন্তু তোমার লাইফে একটা মানে কি বলবো টার্নিং পয়েন্ট বা লক্ষ্মী হয়ে দাঁড়াবে। তোমাকে ম্যানিফেস্ট শুধু করতে হবে, ইউনিভার্স পূর্ণতা করার দায়িত্ব বা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু ইউনিভার্সের। ওকে, 10 অফ সোর্ডসের এনার্জি, যেটা আমরা বারবার বলি, খারাপ সিচুয়েশন, খারাপ সময় কিন্তু পার্টিকুলার তোমারভাবে হাত থেকে বা তোমার জীবন থেকে কিন্তু চলে যাচ্ছে। ওকে, খারাপ সিচুয়েশন, খারাপ টাইম তোমার জীবন থেকে কিন্তু চলে যাচ্ছে এবং তুমি ভীষণভাবে স্টুডিয়াস হয়ে উঠেছো, ভীষণভাবে পড়াশোনা করছো, নিজেকে সময় দিচ্ছ, ঠিক আছে, সোশ্যাল নেটওয়ার্কিং সাইট থেকে তুমি দূরে থাকছো। ওকে, তোমার মনে হচ্ছে যে না আমি একটুখানি নিজে একটু চেষ্টা করি, লার্ন করি, বা তুমি অনেক কিছু শিখতে চাইছো, ঠিক আছে। এই ফুল মুন এনার্জিতে তোমরা যদি অন্য কিছু শেখার জন্য ইনিশিয়েটিভ নাও, কোনো এডুকেশন পারপাসের জন্য কোনো ইনিশিয়েটিভ নাও, সেক্ষেত্রে কিন্তু তোমরা জয়জিত হবে, ঠিক আছে, এবং তোমরা তোমাদের নিজেদের লক্ষ্যে পৌঁছাবে। ওকে, এখানে অনেকেই যারা রিডিং যারা দেখছো না, তারা হায়ার স্টাডিজের চেষ্টা করছো, ঠিক আছে, এবং হায়ার স্টাডিজের জন্য তোমরা কিন্তু অনেক বাধার সম্মুখীনও হয়েছো, কিন্তু আলটিমেটলি সেই বাধা কিন্তু তোমাদের জীবনে বাধা হয়ে দাঁড়াবে না, সেই বাধাটা কিন্তু তোমার জীবনে নিউ বিগিনিং হয়ে দাঁড়াবে। কারণ তুমি কিন্তু সাকসেসের পথেই চলছো। দেখো তুমি যেই পথে চলছো তার সেখানেই কিন্তু মানে ফুলের এনার্জি আছে, নিউ বিগিনিং এনার্জি আছে। হ্যাঁ, তোমাকে অনেক কষ্ট করে, তোমাকে অনেক মানে কি বলবো নিজের অর্থের দ্বারা তোমাকে পড়াশোনা করতে হবে এবং ইউনিভার্স তোমার এই যে তোমার সাফল্যের পেছনে যদি কারোর হাত যদি থেকে থাকে, সেটা হচ্ছে তোমার প্যারেন্টসের, তোমার গুড লাইফের জন্য যদি তোমার জন্য যদি কেউ দোয়া করে থাকে, যদি তোমার জন্য কেউ তোমার পুরো লাইফে তোমার যদি কেউ দোয়া যদি করে থাকে, মানে মন থেকে তোমার জন্য যদি কেউ দোয়া করে থাকে, তাহলে সেটা তোমার মার বাবা। তোমাদের মার বাবার অবদান আমি পাইল 2 আমি কখনো কোনো কার্ডে কখনো দেখিনি যে মা বাবার এত অবদান আছে, ঠিক আছে। তোমাদের মা বাবার অবদান কিন্তু পাইল 2 এর প্রচুর আছে। মা বাবা তোমাদেরকে প্যাম্পার করে, ভীষণভাবে ভালোবাসে এবং মা বাবার মা বাবার আদরে, ভালোবাসা, ছায়াতে, হ্যাঁ, তোমরা এতটা নিজের লাইফটাকে তোমরা নতুন করে গড়তে পারবে যারা এখানে পাইল 2 রিডিংটা দেখছো। ওকে, এবং যত খারাপ সিচুয়েশান আছে, ঠিক আছে, যত কঠিন লক্ষ্য আছে, সেই কঠিন লক্ষ্যে কিন্তু মানুষ চাইবে তোমাকে পা ধরে টেনে নামাতে, তোমরা কিন্তু সেই কঠিন লক্ষ্যে কিন্তু পৌঁছাবে। ওকে, অনেকেই চাইবে তোমার জীবনে তোমরা সাকসেস না হও, কিন্তু ইউনিভার্স তোমাকে অবশ্যই কিন্তু ওপর দিকে তুলবে এবং তোমার জীবনে আলটিমেটলি তোমরা যারা এখানে অ্যারেঞ্জ ম্যারেজ হবে যাদের এখানে, ঠিক আছে, তাদের কিন্তু 10 অফ কাপস, তারা কিন্তু একটা হ্যাপি ম্যারিড লাইফ লিড করতে চলেছো, ঠিক আছে, একটা পুরো ভালোবাসাপূর্ণ একটা ম্যারিড লাইফ তোমরা এখানে লিড করতে চলেছো যারা এখানে পাইল 2 রিডিংটা দেখছো। এবং তার সাথে সাথে যারা এখানে
রিডিং দেখছো পাইল টু, তাদের একটুখানি মেজর আরকানা থেকে দেখি। মেজর আরকানা থেকে বলছে ওয়ার্ল্ড এনার্জি, ফুলফিলমেন্ট, মনের আশা পূর্ণতা পাচ্ছে, হারমানি হচ্ছে, ট্রাভেল হচ্ছে, কোথাও ঘুরতে যেতে চাইলে ঘুরতে যেতে পারো, ইউনিয়ন হচ্ছে, ঠিক আছে, কিছু মানুষের সাথে তোমার ইউনিয়নও হবে, ওকে, পুরনো কোনো বন্ধু তোমাদের জীবনে আসবে, সেখান থেকে তোমরা কোনো ডিসিশন নিতে পারো, ঠিক আছে, কোনো জায়গায় ঘুরতে বেড়ানোর জন্য, বা সেটা কোনো শুভ ফলদায়ক নিয়ে আসবে, ওকে। ম্যাজিশিয়ানের এনার্জি যেটা তোমাকে বলছে সেটা হচ্ছে নতুন কিছু শেখার, যেটা আমি বললাম না প্রথমেই, যে তোমরা কিছু শিখতে চাইছো, নতুন কিছু জিনিস তৈরি করতে চাইছো, উইল পাওয়ার, নিজের অন্তরের শক্তি দ্বারা, এবং ম্যানিফেস্টেশন, ওকে, তোমাদের ম্যানিফেস্টেশনের পাওয়ার কিন্তু প্রচুরভাবে হাই। যারা এখন রিডিং দেখছো তারা প্রচুরভাবে ম্যানিফেস্ট করে এবং ম্যানিফেস্ট করতে ভালোবাসো, ঠিক আছে, তোমাদের ম্যানিফেস্টেশনের পাওয়ার কিন্তু প্রচুরভাবে হাই এনার্জিতে আমি দেখছি। এবং উইল অফ ফরচুনের এনার্জি, বড় ঠাকুরের এনার্জি, শনিদেবের এনার্জি, উনি বলছেন যে চেঞ্জ, ডেস্টিনি অ্যান্ড ফেট, কর্মা, টার্নিং পয়েন্ট, দিস লাইফ তোমার জীবনে কিন্তু একটা টার্নিং পয়েন্ট হতে চলেছে। মানে তুমি সব দিক থেকে তুমি জিতছো, সব দিক থেকে তুমি জিতছো এবং চান্স পাচ্ছ, প্রচুর চান্স পাচ্ছ, ডেস্টিনি, নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পারছো, লাইফে একটা টার্নিং পয়েন্ট। এবং উইল অফ ফরচুন তো আমরা জানি জীবনে একটা লক্ষ্মী যোগ হয়ে উঠছে। এই সব কিছুর পেছনে যেরকম ইউনিভার্সের হাত আছে, সেরকম তোমার মা বাবার অবদান বা তোমাদের প্যারেন্টসের অবদান, প্যারেন্টসের দোয়া, ঠিক আছে, তোমাদের জন্য কিন্তু অনেক বেশি পজিটিভ ভাইবস নিয়ে কিন্তু আসছে, অনেক বেশি, মানে তোমাকে আরও উপরের দিকে নিয়ে যাবে তোমার মা বাবার দোয়া, ঠিক আছে, মা বাবার দোয়া ছাড়া তোমাদের জীবনে কিন্তু নাথিং, ঠিক আছে। যতবার তোমরা বিপদে পড়েছো, যতবার তোমরা কঠিন সময়ের মুখে দাঁড়িয়েছো, সবসময় তোমার বাবা মা তোমাদেরকে প্রোটেকশন দিয়েছে এবং ইউনিভার্সও তো অবশ্যই প্রোটেকশন তোমাদেরকে দিয়েছে, ওকে। এবার একটু মুন গাইডেন্স দেখবো, যেহেতু ফুল মুন এনার্জিতে আমি যেহেতু দেখছি, ফুল মুন এনার্জির রিডিং, যে ফুল মুন এনার্জিতে ইউনিভার্সাল গাইডেন্স অ্যান্ড ব্লেসিংস। তো চলো একটু মুন গাইডেন্স দেখবো, মুন তোমাদেরকে কি গাইডেন্স দিচ্ছে। মন তোমাদেরকে বলছে নিউ স্টার্ট ইজ কামিং, লাইফে নতুন করে শুরুয়াত, যেটা আমি বারবার বলছি, এক কথা আমি বারবার কেন বলছি যে তোমার লাইফে শুরুয়াত হতে চলেছে, কারণ কার্ড তোমাকে খালি বারবার বলছে তোমার জীবনে শুরুয়াত হচ্ছে। ম্যাজিশিয়ান বলছি, ফুল বলছে, এখানে সেলিব্রেশনস বলছে, ঠিক আছে, এইখানে 10 অফ সোর্স বলছে যে খারাপ সময় চলে যাচ্ছে। তো এখানেও কার্ডও তাই বলছে যে দ্য নিউ স্টার্ট ইজ কামিং, মুন তোমাকে বলছে তোমার জীবনে নতুন করে স্টার্টিং হচ্ছে, ঠিক আছে। তার সাথে সাথে বলছে নাথিং উইল কাম অফ দিস সিচুয়েশন, যে খারাপ সময়টা চলে গেছে, ওই খারাপ সময়টা তোমার জীবনে আর আসবে না ফিরে, ওকে। তার সাথে সাথে বলছে দ্য অ্যান্সার ইউ নিড আর কামিং, তুমি এতদিন এখানে না মানে কি বলবো, মিথুন রাশির মানুষ দেখছো, ঠিক আছে, এবং জেমিনাই দেখছো, ওকে, এবং জেমিনাই, অ্যাকুয়ারিয়াস, লিব্রা এরা দেখছো। ওয়াটার সাইনের মানুষ খুব অল্প পরিমাণে দেখছো। ক্যান্সার দেখছো না, স্করপিও দেখছো, স্পাইসেস দেখছো যারা এখানে রিডিং দেখছো, এবং তার সাথে সাথে সেজিটেরিয়াস দেখছো, ধনুরাশির মানুষ তোমরা এখানে কিন্তু দেখছো রিডিংটা। এবং তার সাথে সাথে যেটা আসছে সেটা হচ্ছে কনফিডেন্স ইজ কি ইয়োর সাকসেস। বারবার বলছি যে সিংহ রাশির এনার্জি আছে, লিওর এনার্জি আছে, ওকে, যে তোমাদের কনফিডেন্সই কিন্তু তোমার জীবনের একটা মানে কি বলবো, তোমার জীবনের চাবি, ঠিক আছে, তোমার সাকসেসের চাবিকাঠি, তোমার কনফিডেন্স, তোমাকে কনফিডেন্ট থাকতে হবে, ওকে। তোমাকে ভেঙে পড়লে চলবে না, তোমাকে কিন্তু নিজেকে নতুন করে রাখতে হবে, এবং নতুন করে স্টার্ট যেহেতু হচ্ছে, তোমাকে সব কিছু নতুন করে চিন্তাভাবনা থ্রুই করতে হবে, যারা এখানে পাইল টু রিডিংটা দেখলে, ওকে। তো চলো, এই হলো পাইল 2 এর রিডিংটা। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে, এবং তোমরা তোমাদের ইষ্ট দেবতার নাম নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে যেও, ঠিক আছে। যেমন থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স, বা তোমরা যারা বলো আলহামদুলিল্লাহ, তারাও কিন্তু এখানে কমেন্ট করতে পারো, ঠিক আছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট রিডিংয়ে। নমস্কার।